সাইবার বুলিং, অনলাইনে হয়রানি ও স্ল্যাগ শেমিং বা কটূক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া ও আপত্তিকর মন্তব্য করা সহ চলছে রীতিমতো চরিত্র হননের চেষ্টাও। এমন পরিবেশ অসহায় পরিস্থিতি তৈরি করছে ডাকসু নির্বাচনের অংশ নেওয়া নারী প্রার্থীদের। তারা বলছেন এসব একসময় প্রভাব ফেলে নিজের পরিবার, এলাকা ও মহল্লাতেও। পদক্ষেপ নেওয়ার কথা বলছেন প্রশাসন। দেখুন রায়হান কবিরের প্রতিবেদন। 2019 থেকে 2025 ডাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে। শীর্ষ পদ ভিপিতে 2 জন, জিএসএ 1 জন ও এজিএসে লড়ছেন 2 জন নারী। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অভিযোগ, সাইবার বুলিং ও স্লাট শেমিং সহ এসব বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোনো সুরাহা মিলছে না। ক্যাম্পাসের ভেতরে এবং অনলাইনে ভুগতে হচ্ছে নিরাপত্তাহীনতায়। অনলাইন প্রচারণার ক্ষেত্রে যেটা হচ্ছে, নারীদের বিভিন্নভাবে ডিমোরালাইজ করা হচ্ছে। ব্যাপারটা এরকম যে আপনাকে সরাসরি গালি দিতে হবে এরকম না, কিন্তু যেই কমেন্টগুলো একজন পুরুষ প্রতিদ্বন্দ্বীর পোস্টে আসে সেটা আমাদের পোস্টে আসে না। মানে আমাদের পোস্টে একটা নেগেটিভ একটা ভাইব থাকে সবসময়। এসব বুলিং, ব্যাশিং নিজেরা সামলে নিলেও প্রভাব পড়ছে নিজ নিজ এলাকার মানুষের মধ্যে। আমি তো একদম গ্রাম থেকে এসেছি এবং আমার গ্রামে যখন মানুষজন মানে এই অপতথ্যগুলোর কারণে তাদের কাছে যখন এই বার্তা যাচ্ছে যে আমি নাস্তিক কিংবা আমি বামপন্থী, সেগুলো আসলে আমার সামাজিক নিরাপত্তাটাকে চরমভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে। তারা জানান, সাইবার বুলিং করাদের মতের বাইরে গেলেই তারা ঝাঁপিয়ে পড়ছে অন্যদের উপর। আমার মনে হয় যে আমাকে ইচ্ছে করে টার্গেট করা হচ্ছে এবং অনলাইনে বুলিং করা হচ্ছে এবং বহিরাগতদের আইডি দ্বারাও স্লাট শেমিং করা হচ্ছে, যেন কোনোভাবে আমাকে মানসিকভাবে ভেঙে দেয়। এ নিয়ে প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, কিছু ফেসবুক গ্রুপ চিহ্নিত করে সেসব বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য যেই আমাদের ভোটার তালিকায় যে নাম ওপেন হওয়ার কারণে নাকি হচ্ছিল, সে নামটা আমরা ভোটার তালিকা সর্বসাধারণের জন্য যাতে খোলা না হয় সেটা আমরা অফ করে দিছি। এখন শুধু বলছি, একটা চিঠি দিচ্ছি আমরা, যারা শুধুমাত্র ভোটার তালিকায় তাদের ফেস হাইড করতে চায় তারা অ্যাপ্লাই করলে হবে, আমরা এটা হাইড করে দেব। সো এইভাবে আমরা চেষ্টা করতেছি যাতে বন্ধ করা যায়। শিক্ষার্থীদের দাবি, এসব কর্মকাণ্ড ডাকসু ও হল সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে, একই সাথে মেয়েদের রাজনীতিতে আসাকে বাধার মুখোমুখি করছে। রায়হান কবির, ৭১, ঢাকা।